একজন রাষ্ট্রপ্রধানের কাজ কি? ইসলামের দৃষ্টিতে একজন রাষ্ট্রপ্রধানের কাজ কি? ইসলামের দৃষ্টিতে একজন রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে ইকামতুদ্দিন, আর দুটো হচ্ছে সিয়াসাতুদ দুনিয়া। রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ হচ্ছে ইকামতুদ্দিন, রাষ্ট্র দিনকে প্রতিষ্ঠা। দুই নম্বর হচ্ছে সিয়াসাতুদ দুনিয়া, দুনিয়াকে শাসন। দুইটা, ইকামতুদ্দিন দুইটা, আবার দুইটা, দিনকে হেফাজত করা আর দিনকে বাস্তবায়ন করা। ইকামতুদ্দিন, রাষ্ট্র দিন কায়েমের মূল কথা হচ্ছে দিনকে হেফাজত করা, প্রচার প্রসার করা। একটা হচ্ছে দ্বিতীয়ত দিনকে বাস্তবায়ন করা। তাহলে দিন বাস্তবায়ন যদি না করে সেই ব্যক্তি কি হবে না? রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না, অর্থাৎ তার উদ্দেশ্য সাধন করতে পারে নাই, উদ্দেশ্য বিরোধী কাজ করে যাচ্ছে। এক নম্বর কাজ। সিয়াসাতুদ দুনিয়া, দিন বাস্তবায়ন মানে কি বুঝছেন তো? শরীয়ত বাস্তবায়ন, হুদুদ বাস্তবায়ন, কিসাস বাস্তবায়ন, এবং মানুষদেরকে যেভাবে পারা যায় দিন থেকে দিনের উপর কেউ সন্দেহ দূর করার কাজ করো। এই যে নারীরা যে সমস্ত নিয়ে আসতেছে, অমুক যে সমস্ত খারাপ জিনিস নিয়ে আসতেছে, এগুলিকে প্রতিহত করা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমাদের না। আমরা লাফালাফি করতেছি কি জন্য? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল এগুলি, এটা বোঝা দরকার, তার দায়িত্ব, আল্লাহর কাছে ধরা খাবে। তাহলে প্রথমে কি বলছি? দুইটা কাজ। একটা কি বলেন? হেফজুদ দিন, ইকামতুদ্দিন। দুইভাবে একটা কি? দিন সংরক্ষণ করা, হেফাজত করা, আর একটা হচ্ছে এটা দিনকে বাস্তবায়ন করা। দুইটাই লাগবে। দিন বা সংরক্ষণ, আকীদার সংরক্ষণ প্রথম, শরিয়া সংরক্ষণ, বুঝছেন তো? এইটার জন্য ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, ইউনিভার্সিটিতে লোক দেয়া, সেগুলি তৈরি করা, ছাত্র তৈরি করা, বিভিন্ন দেশ থেকে পড়িয়ে নিয়ে আসা, এগুলি বাস্তবায়ন, এগুলি কার দায়িত্ব? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। তারা ভুল বলতেছে। ইকামতুদ্দিনের মূল কাজ এগুলি। ব্যক্তিগত ইকামতুদ্দিন করতে পারে না। ব্যক্তি ইকামতুদ্দিন করবে শুধু ঘরের মধ্যে। আমি ইকামতুদ্দিনের দায়িত্ব তো নিচ্ছি, কোন জায়গায় করব? ইকামতুদ্দিনের দায়িত্ব আমার শুধু আমার ঘরের মধ্যে। আলমারু, একজন মানুষ তার ঘরের রাখাল, একজন মানুষ তার পরিবারের রাখাল, একজন নারী তার ঘরের রাখাল। এইভাবে সমাজের সিস্টেম দিছে। আপনি পরিবারে করতে পারবেন, আমি মসজিদের মধ্যে আপনাদের বলতে পারবো, অথবা আমার ইউনিভার্সিটি আমার ছাত্রদের মধ্যে বলতে পারবো। এর বাইরে আমার দায়িত্ব নেই। কিন্তু একজন রাষ্ট্রপ্রধানের পুরো রাষ্ট্রের উপর দায়িত্ব আছে। দিনকে সংরক্ষণ করা এক নম্বর কাজ, বুঝছেন তো? এই দিনের আকীদা ও শরীয়ত উভয় সাইড, বিশুদ্ধতা বাস্তবায়ন করা, অশুদ্ধটাকে বাদ দেয়া। আর দিনকে দুই নম্বর হচ্ছে বাস্তবায়ন করতে হবে। সংরক্ষণ শুধু না, বাস্তবায়ন করতে হবে। এটা প্রথম দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দিন দিয়ে দুনিয়া পরিচালনা করা। দিন দিয়ে দুনিয়া পরিচালনা করা। আবার এমনি পরিচালনা করলে হবে না। আপনি যদি কোনো বাইরের কোনো নীতি নিয়ে আসেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, অমুকতন্ত্র, শয়তানতন্ত্র নিয়ে চলে আসেন, এগুলি আমাদের কোনো কাজে আসবে না। এগুলি দিয়ে বাস্তবায়ন করলে আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন না, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। এগুলি তো আমাদের শিখা দরকার। আমরা যদি কোনো আগে থেকে প্রতি ঘরে ঘরে শিখাইতে পারতাম, আমাদের যারা রাষ্ট্রপ্রধান হয় তারা কি আর ভুলে যেতে পারতো? তারা মনে করতো আমি দিন থেকে তো বেরিয়ে যাচ্ছি, এটা করলে তো আমি দিন থাকতে পারতেছি না। তাহলে আমাদের যারা সচিব হয়ে বসে আছে, আমাদের যারা ওই ডিসিএসপি হয়ে বসে আছে, ওরা কি দিন কি করতে হবে তারা বুঝে, তারা মনে করে তারা স্বাধীন হয়ে গেছে। আমরা নামাজ পড়ি, মসজিদে দান করি, মসজিদে 10টা ফ্যান দিছি আমি, আমার নাম দিয়ে একটা কি করবে? হ্যাঁ, একটা বয়ধনের বাহাবা দিবে, এটা মনে করে বসে আছে। এটা তার দায়িত্ব মনে করতেছে না যে আমার আরো বড় দায়িত্ব রয়েছে। এটা কিছু এটা দান, তার এটা বললে সব না করলে গুনাহ নাই, কিন্তু আমার বড় দায়িত্ব রয়েছে। এটা বাস্তবায়ন না করলে আমার এলাকায় যদি শরীয়ত বিরোধী কিছু হয়, এটা আল্লাহ আমার ধরবে। তার ডিসির দরকার, এটা এসপি সাহেবের জানা দরকার, কিন্তু ওদের জানা দরকার। ওদের পরিবার থেকে শিক্ষা আসে নাই, তো প্রতিষ্ঠান থেকেও আসে নাই, তাদের ট্রেনিং এর মধ্যেও আসে নাই, সারা জীবন কোনোদিন তারা পড়ে নাই। তাদের উপর আপনি কিভাবে দিনটা কায়েম করবেন আমার বলেন তো? আপনার যদি অরণ্য রোধন সময় কিছু হবে না। কয়টা বলছি? সিয়াসাতুদ্দিন কিভাবে হবে? সিয়াসা এটা দুইভাবে করতে হবে। একটা হচ্ছে দিন দিয়ে দুনিয়া চালানোর মধ্যে দুইটা সাইড। একটা হচ্ছে আপনাকে রাষ্ট্রের মধ্যে কিছু নীতি আছে স্থায়ী, এগুলির মধ্যে হাত যেন না দেয়, এটা আপনি বাস্তব দেখবেন। রাষ্ট্রের কিছু স্থায়ী নীতি আছে, এগুলি কেউ হাত দিতে না পারে। সুদকে হারাম না করে হালাল না করে ফেলে, ঘুষকে হালাল না করে ফেলে, বুঝলেন না কথাটা? হ্যাঁ, এবং এই জাতীয় যতগুলি মদকে আবার হালাল না করে ফেলে, বাস্তবায়ন না করে ফেলে, এগুলি আপনার দায়িত্ব স্বভাবে ঠিক রাখা। মোতাগায়্যিরাতের ব্যাপারে আপনি ইজতিহাদ মানুষ ডাকবেন, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। এই দুইটা বুঝাতে পারছি তো? স্বভাবে তো মোতাগায়্যিরাতের পরিবর্তনশীল অপরিবর্তনশীল দুইটা লাগবে আপনার।
এই যে জিনিসটা এতক্ষণ ধরে বললাম যে আপনাকে, আমাদের এখানে তো আজান না, না ঠিক আছে, আপনাকে যে শরিয়াতে যেটা দিয়েছে, মানে আপনার দিন এটা দিয়ে আপনাকে দুনিয়া বাস্তবায়ন করতে হবে। এখন যদি আপনি এটা বাস্তবায়ন না করেন, আপনার হুকুমটা আপনাকে জানতে হবে কি অবস্থা হয়। যদি এটা না করেন, এক নম্বর হচ্ছে আপনি কুফরে আকবরে লিপ্ত হবেন। কখন কখন? চার অবস্থায়। এক নম্বর হচ্ছে যদি আপনি এর বিরোধী কোনো আইন প্রণয়ন করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, বড় কাফের। অর্থাৎ আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, আপনি মুসলমানদের জানাজা পাবেন না, মুসলিম কবরস্থানে দাফন হবেন না, আপনি মুসলিম বিবেচিত হবেন না, আর আখেরাত তো অবস্থা যা আছে এটা বলার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে যদি আপনি এর পক্ষ প্রতিরোধ করতে থাকেন, কোনটা? আল্লাহ বিরোধী আইনের পক্ষে প্রতিরোধ করেন, যে ওইটাই ঠিক, এটা ঠিক। আমাদের টকশোতে বসে বসে যারা এগুলি কর দেখেন, হ্যাঁ, কেউ কেউ দেখবেন যে এখন নারী কমিশনের পক্ষে কথা বলতেছে। তাদের আর কোনো মানে যারা সামান্যতম দিনের কোনো সামান্যতম জ্ঞান তাদের মধ্যে নেই। আরেক গোষ্ঠী কাফের হবে কারা? যারা এই আইন, আল্লাহ বিরোধী আইন বানিয়ে দেওয়ার এটা তারা বিচার করতেছে, এরাও কাফের হয়ে যাবে। তিন গোষ্ঠী হলো। চার নম্বর গোষ্ঠী হচ্ছে যারা মেনে নিবে তারাও কাফের, যারা মেনে নিবে তারাও কাফের। বুঝলেন কিনা? যে এইটা আমি মেনে নিচ্ছি, কারণ কেউ নারীকে ছেলেকে মেয়ের সমান সমান, মেয়ের ছেলে সমান সমান নিচ্ছে বাপের সম্পত্তিকে, কোর্ট দিয়ে দিছে, আপনি মেনে নিছেন, পাইছেন বলে নারী মানুষ বা আমারও দিছে, কোর্ট দিছে, এটা তো মেনে নেন, কি হইব? আপনিও কাফের, কোনো সন্দেহ নেই। আপনাকে কেউ দিলেই দিতে পারেন না। অনেকে বলে গণতান্ত্রিক অধিকার আমরা এটা করছি, গণতান্ত্রিক অধিকার দিলেই নেবেন আপনি? হারামকে কোনোদিন হালাল করতে পারেন আপনি? নিতে পারেন না এটা। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার দিচ্ছে আপনাকে, কি সুদ আপনি নিচ্ছে, আপনি কারণ খাইতে পারবেন, তাহলে আপনি এটা নেবেন কি জন্য? গণতান্ত্রিক অধিকার দিলেও হারামকে হালাল করা যায় না, কথা বুঝতে হবে আমাদেরকে। রাষ্ট্রপ্রধানের আরও 3টা দায়িত্ব আছে, শাখা দায়িত্ব। প্রথম কয়টা বলছিলাম? 2টার মধ্যে কয়টা বলছে? আরও 2টা করে 4টে, মনে থাকে যান। রাষ্ট্রপ্রধানের আরও শাখা দায়িত্ব 3টা। 1 নম্বর হচ্ছে ইনসাফ কায়েম করা, জুলুম প্রতিরোধ করা। 2 নম্বর হচ্ছে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি না করা, দ্বীনের উপর ঐক্য রাখা, আকীদার উপর ঐক্য রাখার চেষ্টা করা, তার কাজ হবে এটা। মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা, তার আলেম সমাজ থাকবে তাদের কাছে ফিরিয়ে দেয়া। 3 নম্বর হচ্ছে জগৎকে আবাদ করা, জগৎকে আবাদ করে দায়িত্বের ভিতরে পড়ে। অর্থাৎ আপনি শুধু আল্লাহ কথাই বলে দেবেন তা না, আপনি মানুষের কল্যাণেও কাজ করে যাবেন, এটা আপনার দায়িত্ব। রাস্তাঘাট তৈরি করবেন, কালভার্ট তৈরি করবেন, মানুষ যেতে পারতেছে না করবেন, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। আর কিভাবে এখন বলেন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে? আমি লম্বা করতে পারবো, আমি জানি না কতক্ষণ সময় পার হয়ে গেছে।